হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কাছে নিভালো কাইছে নিবাদ বাড়ি ঘরে কি সংবাদ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মুবারক। বাসি ঈদ মুবারক দিল কিছু হইব হইতো না, তারপরে ঈদ মুবারক দিই, কারণ এটা আমার কোরআন হাদিসও আছে, এক সপ্তাহ বিলাতে হন যা। আচ্ছা যাই হোক, মোল্লারা কয়, আমরা কই না। আচ্ছা যাই হোক, এই যে শ্রদ্ধেয় বড় ভাই এখন আপনাদের মাঝে কিছু বক্তব্য দিবে, আপনারা শুনবেন আর পরে আমি বলবো। তা আমার ভাই এখন বলবে, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। আমার নাম জামালউদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক ১০০ নং ওয়ার্ড, সাংগঠনিক ওয়ার্ড আদাবর, সাবেক আহ্বায়ক আদাবর থানা স্বেচ্ছাসেবক দল। তো দীর্ঘদিন রাজপথে থেকে মামলা হামলার কারণে ১২টি বছর আমার কেটে যায় বাড়িঘরের বাইরে। ফ্যামিলি, স্ত্রী, কন্যা, ছেলে, এদের যে অধিকার, সেই অধিকারও আমি পালন করতে পারি নাই, কারণ আমি বাড়িতে থাকতে পারি নাই। কামরাঙ্গীর সরে ছিলাম, দীর্ঘ 12টি বছর বনে জঙ্গলে ঘুমিয়েছি। এখন দল ক্ষমতা আসছে, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। আশা করি আগামীতে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণকে ভালো কিছু উপহার দিবেন, এই আশা কামনা ব্যক্ত করছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে বিগত দিন মামলা হামলার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন যেন মহান রব্বুল আলামিন হয়তো ডাইল ভাত খাওয়াই পরিবারের সাথে যেন সময় কাটাতে পারি, ভালো থাকতে পারি, পরিবারের সদস্যদের জন্য একটু হাসি ফুটাতে পারি, আমার যারা সহকর্মী আছে, সহযোদ্ধা আছে, তাদের মুখে যেন একটু হাসি ফুটাতে পারি, এই দোয়া সবাই করবেন। আর আমার স্ত্রী অসুস্থ হয়েছে, আমি তার ঠিকমতো চিকিৎসা করাতে পারি নাই। এক পর্যায়ে ফ্যাসিস্ট সরকার পতনের পরে চিকিৎসা শুরু করলাম। চিকিৎসা করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে উনি চলে গেছেন। আমার স্ত্রীর জন্য আল্লাহ বেহেশত নসিব করে, সেই কামনা করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, ভাইয়ের বক্তব্য অনেক শুনলাম, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির পক্ষ থেকে ও আমাদের আদাবরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেই দোয়া করবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা পাইবেন। আই লাইক ইট। সবাই ভালো থাকবেন।